আজকে একটা অ্যাপ্লিকেশন করাই। কোশ্চেন নাম্বার 1 লিখ। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, লেটস সে এটা একটা মাস, এটা কানেক্টেড উইথ গ্রাউন্ড। হ্যাঁ, find the value of delta L. Find the value of delta L, that is compression in the spring, so that the lower block would bounce back. The lower block would bounce back, not bounce. After the thread has been burned. Burned. ইনিশিয়ালি স্প্রিংটা কোন সিচুয়েশনে ছিল না, তুই কম্প্রেস করেছিস তাই তো? তুই যদি কম্প্রেস করিস এ কোন দিকে ফোর্স দিচ্ছিল? F1 বলতে পারি, এখানে লেখ কম্প্রেস স্টেট। সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে? সেকেন্ড কন্ডিশনে তুই যখন ছেড়ে দিচ্ছিস এটাকে, স্প্রিং কি হয়ে যাচ্ছে? ইলংগেট করে যাচ্ছে। ইলংগেট করলে ফোর্স কোন দিকে দেবে? এটা হওয়া উচিত। বোঝা গেল? আশা করি। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে যখন কম্প্রেশন ছিল তখন স্প্রিং উল্টো দিকে ফোর্স দেবে, যখন ইলংগেট করেছে তখন আবার অপোজিটে ফোর্স দিচ্ছে। এবারে আমি নিচের এমটার জন্য যাই। নিচের এমটাতে ইনিশিয়ালি কি কি ফোর্স কাজ হচ্ছিল? নিচের দিকে, এদিকে, এটা নর্মাল আমি N1 ধরছি। এটা কোন স্টেটে? কম্প্রেস স্টেটে। ইলংগেট স্টেটে কি হবে? উপর দিকে F2, F2, নিচের দিকে N2। ইকুয়েশন করলে আগে क्विकली लिख गया। আচ্ছা স্যার, বলছি যে যখন আপনি এই যে পয়েন্টটা আছে এটা যখন বার্ন করবেন ইনিশিয়ালি, একটা ইনস্ট্যান্ট তো ওটার যে ডেল্টা এক্স ওটা তো সেমই হবে না একটা ইনস্ট্যান্ট? ওটা কিছু যায় আসে না, ওটা থাকে না থাকে আপনাদের F1 এর একটু সমান হবে না। কেন সমান? কারণ ইনিশিয়ালি তো ওর যে ডেল্টা এক্স সেটা ছিল আর কি কাটার সঙ্গে সঙ্গে, সেটা তো সেমই থাকতো না। F1 আর F2 কাটার সঙ্গে সঙ্গে আমি ইলংগেট হয়ে গেছে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে যে যতটা কম্প্রেস হবে আর ফাইনালি যতটা মানে ম্যাক্সিমাম ইলংগেট ওটা তো সেম হবে। সেম হবে, ওটা সেম হবে। তাহলে তো F1 একটু সেম হবে। F1 F2 হচ্ছে কোনো একটা মোমেন্টে এ যখন ফোর্স দিচ্ছে আর কোনো একটা মোমেন্টে যখন ইলংগেট হচ্ছে। আমি এরকম বলিনি যে কোন মোমেন্টে বা কতটা কম্প্রেস হচ্ছে, কোনো একটা মোমেন্ট। আমি জাস্ট তোকে ফোর্সের ডাইরেকশনটা দেখানোর জন্য F1 F2 দিয়েছি। তুই F1টা নাও দিতে পারিস, তোর F2 নিয়েই কাজ। যখন ইলংগেট হচ্ছে তখন লোয়ার মাসটাকে কি করছে? গ্রাউন্ড থেকে তুলবে। লোয়ার মাসটাকে গ্রাউন্ড থেকে যদি তুলে তাহলে নর্মাল ফোর্সটা কি হবে? 0 হওয়া উচিত। তাহলে এইটা জাস্ট শুধু এইটুকুরই কাজ, এইটা জাস্ট এমনি ড্র করেছি।
এটাতে কি হবে তাহলে F2 should be equal to কি লিখতে পারি N2 should be equal to 0। আচ্ছা F2 মানে সেই মোমেন্টে যেটা এক্সটেনশন বলতে পারি সেটা কি লিখতে পারি এবার অ্যাপ্লাই করো W net is equal to delta K। একটা কথা বল, স্প্রিংটা তো নর্মাল একটা কম্প্রেশন ছিলই, এটা কার জন্য ছিল? উপরে মাসটার জন্য। উপরে মাসটাকে অলরেডি একটা কম্প্রেশন স্টেটে রেখেছিল, সেটা কত কিছু একটা হবে নিশ্চয়ই। তার ভ্যালু কত? তুই তাহলে এক্স ইনিশিয়ালটা দিয়ে দেখে নে, এক্স ইনিশিয়ালটা কত হচ্ছে। তোকে আরো কিছুটা এক্সট্রা কম্প্রেশন করতে হয়েছে যাতে বাউন্স ব্যাক করে। তাহলে আরো কতটা করতে হয়েছে সেটাকে তুই কিছু একটা ধরনের ডেল্টা এল ধরবি। ডেল্টা এল হচ্ছে ফার্দার মোর কম্প্রেশন যেটা স্প্রিংকে দিয়েছে, যেটা তুই হাতে করে দিচ্ছিস। জাস্ট লিফট আপ মানে শুধু লিফট করে যাবে, মানে সেখানে ভেলোসিটি কত হবে? 0 ডেল্টা কে 0। ডব্লিউ গ্র্যাভিটি কাজ করছে আর ডব্লিউ স্প্রিং কাজ করছে। আচ্ছা ডব্লিউ স্প্রিং এর জন্য কি হবে ফর্মুলা? মাইনাস হাফ এটা ফাইনাল এনার্জি। ইনিশিয়ালটা কত হবে? গ্র্যাভিটির জন্য কত আপ ডাউন হবে? নিচের মাসটাকে তো জাস্ট তুলছে, ওটার জন্য হবে না। উপরের মাসটাকে তুলছে কত? mg এখান থেকে সলভ করলে বেরিয়ে যাবে। কোনটা? এটা লেখার দরকার নেই, একই জিনিস। এক্স ইনিশিয়ালটা তো ইনিশিয়াল কম্প্রেশন, ইনিশিয়াল কম্প্রেশন আর এই ডেল্টা এলটা মানে আবার নিজে আর তুই নিজে এক্সট্রা দিয়েছিস, তাহলে টোটাল কম্প্রেশন কত হচ্ছে? ডেল্টা এক্স প্লাস ডেল্টা এল। তাহলে মাস থ্রেড হ্যাজ বিন বার্নড এন্ড আচ্ছা ওটা বার্ন কেন লেখা আছে? কারণ টেনে আর কি হেডটা বাঁধা হয়েছে। টেনে তো ওইটা বাঁধা ছিল, তো ওইটা যখনই আমি হাত দিয়ে ফোর্স দিচ্ছি, অনেক কোশ্চেন লেখা থাকে তুই হাত দিয়ে ফোর্স দিচ্ছিস, এখানে সেই ফোর্সটা দড়িটা দিচ্ছিল। হাত দিয়ে আমি ফোর্স দিয়ে নামিয়েছি, তারপর এই যে কোশ্চেনটা মানে যে ওটাতে হাত দিয়ে ফোর্স দিচ্ছি লেখা, অনেক কোশ্চেন হাত দিয়ে ফোর্স দিচ্ছি লেখা থাকে, আর এখানে তুই দড়িটা দিয়ে টেনে বেঁধে দিয়েছিস। মানে এখন এখানে যে এই যে ডেল্টা এল এক্সট্রা কম্প্রেশনটা কার জন্য হচ্ছে? দড়ির জন্য হচ্ছে, দড়ির টেনশনের জন্য হচ্ছে, বুঝতে পারলি? মানে দড়িটাই এক্সটার্নাল ফোর্সের মতো কাজ করছিল, নাহলে তো নামবে না, এক্স পর্যন্ত নামবে। তুই দড়িটা টেনে নামিয়ে বেঁধে দিয়েছিস, দিয়ে ওটাকে যখন জ্বালিয়ে দিয়েছিস তখন তো ওর মধ্যে এনার্জি স্টোর ছিল। আচ্ছা স্যার বলছি কারেন্ট এনার্জিটা আমি শূন্য করেছি কেন? উপরে যে জাস্ট রিচ, জাস্ট তোকে মিনিমাম বলেছে না, উপরে যে হবে সেটারও তো একটা কারেন্ট না সেটা গিয়ে ওখানে ম্যাক্সিমাম পর্যন্ত চলে গেছে, দিয়ে থেমে যাচ্ছে, দিয়ে থেমে তো আরো থেমে একে টানছে। থেমে ওকে টানছে। হ্যাঁ মানে কিরকম হচ্ছে ব্যাপারটা, ওর যতটা ফোর্স দেওয়ারও মানে ওর যতটা যাওয়ারও চলে যাচ্ছে, হ্যাঁ দিয়ে ওটা যাচ্ছে না। তারপরে ব্যাক আসবে না, ব্যাক তো পরে আসবে, একে লিফট করছে, লিফট করার পরে আবার তো নেমে যাবে। হ্যাঁ মানে ওটা যে উঠলো, উঠে নিয়ে ভাই এটা উঠছে, এটা আরো কম্প্রেস হচ্ছে, এসেশন হচ্ছে। না সেটা তো পরের কেস, এ তো জাস্ট ওঠা পর্যন্ত বলেছে। হ্যাঁ তুই যেটা বলছিস ওঠার পরে কেস, আবার ব্যাক আসতে পারে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এ তো মানে কোশ্চেনে বলেছে জাস্ট লিফট আপ মানে একবার প্রথমবার যখন লিফট আপ হচ্ছে, লিফট আপ হওয়ার পরে আবার কম্প্রেশন হবে, আবার এটা পড়ে যাবে, আবার ওটা উপর দিকে উঠবে, সেটা তো অসিলেশন হবেই। সেটাও কিছু বলছে না, সেখানে আবার কলিশনও হবে, যখন এই কি টাইপের কলিশন হবে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এটা জাস্ট লিফট আপ মানে একে একবার তুলতে, একবার যখন তুলছে কখন তুলতে পারবে? যখন স্প্রিংটা যতটা ম্যাক্সিমাম এক্সটেনশন সেটা হয়ে গেছে, তার থেকে বেশি আর এক্সটেনশন পসিবল না। মানে তুই যেহেতু এক্স অলরেডি কম্প্রেশন ছিল, তুই ডেল্টা এল আরও দিয়েছিস, তাহলে স্প্রিংটা ম্যাক্সিমাম এক্সটেনশন কত হতে পারে? ডেল্টা এল প্লাস এক্স,
স্প্রিংয়ের অরিজিনাল লেন্থ থেকে কতটা হচ্ছে এক্স ডেল্টা এল, সেখান থেকে তোর কতটা বাড়ছে, ডেল্টা এল বাড়ছে প্লাস এক্স বাড়ছে। বোঝা গেল কি বললাম? আর এখানে কি ডেল্টা এল স্কয়ারকে রিপ্লেস করা যেতে পারে? ডেল্টা এল ওই এরকম ডেল্টা এল স্কয়ার আসবে, ওটা কি নেগলেক্ট করা যাবে? ভ্যালু দেওয়া থাকলে নেগলেক্ট করার দরকার নেই, বেরিয়ে যাবে তো। তোকে এক্স এর ভ্যালু তুই বের করতে বেরিয়ে যাবি, একটা কোয়াড্রেটিকের ফর্মে আসছে ডেল্টা এল, ঠিক আছে, মানে এটা তো এক্সপ্রেশন লিখে দিয়েছে, এবার তোকে ভ্যালু দিলে তুই বের করতে পারবি। তো একদিন কি নেক্সট কোশ্চেন। আমি আজকে শুধু ডাব্লিউ নেট ইকুয়াল টু ডেল্টা কে এর অ্যাপ্লিকেশনগুলোই করাবো এই জীবনে, ঠিক আছে? চেকিং অফ কনজারভেটিভ ফোর্স এন্ড নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, কনজারভেটিভ ফোর্স কি জিনিস? হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স? conservative যেমন work আপনার conserve Work done doesn't depend on path, depend on point. তো এখান থেকে এইদিকে যাস, এইভাবে যাস বা এইভাবে যাস, সব ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? আর ওভারঅল একটা লুপেতে ওয়ার্ক ডান কত হবে? এটাকে আমরা, তোরা এই অপারেশনটা পড়েছিস আমি জানি না, পড়ে থাকবে হয়তো, কার্ল। যদি কোনো একটা ফোর্সের কার্ল 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে সেই ফোর্সটা, এর অ্যাপ্লিকেশনটাই শুধু জেনে না, কেন কি এর থিওরি তোদের বইতে কিছু নেই, কোশ্চেন এসেছে, ঠিক আছে? এটা যদি কার্ল কোনো একটা ফোর্সের 0 হয়, তাহলে সেটাকে কি ফোর্স বলবো? কনজারভেটিভ ফোর্স। এবারে কার্ল কি করে বের করবো? কার্ল বের করার রুল হচ্ছে যে আই জে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। তোকে বলেছে এটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ ফোর্স, বের করবি। ইকুয়েশনে বসাবো del fx by del y equal to del fy by del x। এখানে আই লিখবি, জানিস তো সলভ করতে, এটা ইনটু এটা মাইনাস, হ্যাঁ স্যার এটা জেড হবে।
যাও শেষ হয়ে গেল ক্লাস। আচ্ছা প্রথমটা আপনার ডেল্টা কোথায় করছি? জিরো হবে নি? এটা স্যার বুঝতে পারছেন না। হ্যাঁ? কোথায় গেল? হবে এটা বের করতে পারি বাকিটা? এফ জেড তো নেই, এটা এমনি উড়ে গেল। ডেল ডেল এক্স এফ ওয়াইটা কি হবে? ডেল ডেল জেড হবে ওটা অবশ্য। ও ও সরি, এটা জেড আছে। তাহলে জেড এর রেসপেক্টে তো কোনো জেড এর টার্মই নেই। এফ জেড এর রেসপেক্ট এফ জেড নেই, এটাও ঠিক আছে। ডেল বাই ডেল এক্স এফ ওয়াই আসছে। আশা করি বেরিয়ে যাবে। জিরো হচ্ছে কি কি আছে? এটা যদি করিস 2y x স্কয়ার এর করলে কি হবে? 2y x স্কয়ার ছিল না 2y স্কয়ার x ছিল? মাইনাস মাইনাস এটা ছিল তাই তো? মাইনাস আছে, এটা ছিল তো? মাইনাস টু মাইনাস 2y স্কয়ার এক্সটা তো মান হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে? অনলি x স্কয়ার হচ্ছে, যেটাই হচ্ছে নট ইকুয়াল টু 0 হচ্ছে মোটটা। তারপরে এটা নন কনজারভেটিভ করতে হবে। v is equal to velocity of a particle is given as v is equal to y I cap minus x j cap, v equal to y I cap minus x j cap। ठीक है, এর অ্যাক্সিলারেশনটা বের করা শিখতে হবে। ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন y I minus x j। yi minus xj, velocity given yi minus xj, acceleration কি হবে? x মাইনাস এক্স আই কে মাইনাস ওয়াই x এর কোন আর পার্টিকেলটা কি পাথে মুভ করছে সেটাও বলুন। সার্কুলার, প্যারাবোলিক, হাইপারবোলিক, মানে ইকুয়েশনটা কি হবে? কত এসছে অ্যাক্সিলারেশন? মাইনাস এক্স আই কে মাইনাস মাইনাস এক্স আই ক্যাপ। আচ্ছা এ এক্স এটা দেওয়া আছে মাইনাস ওয়াই ওয়াই আই মাইনাস এক্স জে, এটা আছে তো? ওয়াই আই মাইনাস এক্স জে প্লাস আমাকে তুই যে কোশ্চেনটা পাঠিয়েছি ওটা তো ওয়াই আই মাইনাস এক্স জে আছে। ওয়াই আই মাইনাস এক্স জে, তাহলে যদি ভেলোসিটি ওয়াই আই মাইনাস এক্স জে থাকে এ এক্স কি লিখবো? ওয়াই x y আই ক্যাপের সাথে যেটা আছে সেটাই তো তোর v x ও সরি নট এক্স ওয়াই, ভি এক্স ওয়াই। আর ভি ওয়াইটা minus x এখান থেকে আমাকে কি বের করতে হবে? এ এক্স আর এ ওয়াই বের করতে হবে। কি করে বের করবো? করবো ডিওয়াই ডিটি কে লিখবো মাইনাস এক্স, ডিওয়াই
ডিভাইডেটিভ কারণ আচ্ছা, vy আচ্ছা, vy ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। যে ইকুয়েশনটা বের করবো। হ্যাঁ, তাহলে dx মানে কি জানি, vx মানে এটা মেন সেটি py কিউ কে ছিল আগের দিন সঞ্চয় একদিন আমাকে ডাউট দেখাচ্ছিল, ওই দিন কে ছিল, ওই দিন এই ডাউটটাও দেখিয়েছিলাম। কিসের ইকুয়েশন এটা? প্লিজ আজকে যে কোশ্চেনটা আমি করালাম ক্লাস ওটা পাঠাতো আমাকে এখন, আর শেষে তোদের ডাউট ক্লিয়ার করলাম, স্ক্রিনশট নিয়ে পাঠানো। হ্যাঁ dx by dt এক্ষুনি পাঠানো। dx equal to dy by dx এসছে এটা কি হলো, ট্রাইজেক্টরি ইকুয়েশন হলো, মানে কি টাইপের ইকুয়েশন আসছে, সার্কেল। নেক্সট আমাকে কি করতে হবে, এটা MCH মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন কি করে বের করবো, এসে কি এসছে minus of x cycle plus y cycle মাইনাস অফ এক্স সাইকেল প্লাস y cycle ওয়াই সাইকেল। এখানে আছে এক্স আই মাইনাস ওয়াই আছে, অ্যাক্সেলারেশন কি করে বের করবো, तो सर dvx by dt is equals to dy by dt ना ax is equals to dy by dt ডিওয়াইটি মানে কি আসছে vy ভিওয়াই, আর এ ওয়াই মানে কি জানি ডি ভিওয়াই বাই ডিটি, এটা কি আসছে আসছে ভিএক্স। তাহলে ভিওয়াইটা কত এসছে রে, minus x ওয়াই এর দিকের ভেলোসিটি কত, ওয়াই এর দিকের ভেলোসিটি আর এক্স এর দিকের ভেলোসিটি, minus y তাহলে কত অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস এক্স আইকে মাইনাস ওয়াই জেকে, এটা হচ্ছে না। নেক্সট কনজারভেটিভ ফোর্স কিনা তোকে দেখতে হবে, যেটা চেক করতে পারবি কনজারভেটিভ কিনা, পারবি তো, বেরিয়ে যাবে। আমি একটা কোশ্চেন করে তারপর আমি টপিকে যাব। দি কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে যে ইজি কোশ্চেন, টাফ কোশ্চেন কিছু। কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মিউ। পড়ে নে কোশ্চেন, পড়ে নি, তোরা আশা করি পড়তে পারিস, কোনো চাপ নেই। দেখ কোশ্চেনটাতে কি বলেছে, বলেছে যে মেডিতে দেখা যাচ্ছে দেখেছে যে বলেছে যে এইখানে ভেলোসিটি এই সাম কিছু নিয়ে ছুটতে হবে যাতে এইখানে এসে রিচ করে, তাই তো, এটাই বলেছেন। কম্পিটিশন কত হবে যাতে এখানে এসে রিচ করে, এখানে রিচ করে মানে এটা কি টাইপের প্রজেক্টাইল, হরাইজন্টাল প্রজেক্টাইল। হরাইজন্টাল প্রজেক্টাইল হলে এটা যদি 4d হয়, এটা কত d, তাহলে এইখানে ভেলোসিটিটা বের করা যাবে কি, আর হ্যাঁ না বল, হাইটটা কত d, তাহলে d ইজ ইকুয়াল টু কি জানি y অ্যাক্সিসে কি লিখবো হাফ এটি স্কয়ার, y দিকে তো ইউ নেই,
ইউ কোন দিকে আছে শুধুমাত্র এখানে, মানে এখানে ভেলোসিটি কোন দিকে, এক্স এর দিকে আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসছে √2d/a, মানে আর এখান থেকে যে এখানে আসছে এটা কোন এক্সিসে, এক্স এক্সিসে আসছে। এক্স এক্সিসে ডিসটেন্স কি হয়, ডিসটেন্সটা কত, এটা 4d দেওয়া আছে। এক্স এক্সিসে কি অ্যাপ্লাই করতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এক্স এর দিকে এক্সপ্রেশন নেই, তাহলে নরমাল ইউটি, তাহলে এস এর জায়গায় কি বসবে 4d ইকুয়াল টু ইউটি, টি এর জায়গায় স্যার অ্যান্সারটা বলবো না, √2mg μd প্লাস 14 mgd/k। না 14 হ্যাঁ 14 না না, আমার তো এখান থেকে ইউ ইউ মানে ভি, এটা ভি এর ভ্যালু কত আসছে, এটা ইউ বা ভি যাও ধরতে, ইউ ধরে নিই মনে চলো, 2GD কত আসছে 2√2gd under root 2√2gd, ঠিক আছে gd এটা হ্যাঁ 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 বুঝে দিয়ে এরপরে বুঝেছিস অনেকটা, এই ভেলোসিটি বুঝেছিস তো কি করে এসছে, এখানটায় হরাইজন্টাল প্রজেক্টাইল হবে তবে না এখানে পৌঁছাতে পারবে, এতটাতে কার কোনো প্রবলেম নেই বল রে ভাই। কোথায় এই হাইটটা ডি, এটা ওয়াই এক্সিসে কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, সেই জন্য ওয়াই এর দিকে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করেছি, নো ইউ, তাহলে হাফ এটি স্কয়ার, ওয়াই জায়গায় আসছে ডি, ডি ইজ ইকুয়াল হাফ এটি স্কয়ার, টি ইজ ইকুয়াল টু টি d/g। তারপর আমি এক্স এর দিকে অ্যাপ্লাই করছি, এস ইজ ইকুয়াল টু ইউটি, এস এর জায়গায় আসছে 4d, ইউটা ইউ, টি এর জায়গায় আসছে √2d/g, এখান থেকে ইউর ভ্যালু আসছে √8d। বুঝতে পেরেছিস? এবার আমি এই পজিশন থেকে এই পজিশনে আমি অ্যাপ্লাই করব ওয়ার্ক এনার্জি থিওরেম, WET ফর্মুলা। ওয়ার্ক এনার্জি থিওরেমের কি ফর্মুলা, W net is equal to ডেল্টা কে, W net এ কি আসবে, গ্র্যাভিটি আর এখানে স্প্রিংটাকে কি করা হচ্ছে, কম্প্রেস করা হচ্ছে, মানে মাইনাস হাফ কে এক্স স্কয়ার, মানে হাফ কে এক্স স্কয়ার, মাইনাস অনলি হাফ কে এক্স স্কয়ার, কম্প্রেস করছি না, আগের দিন বললাম অনলি হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর জন্য কি ফোর্স কাজ করছে, ও স্প্রিং তো হয়ে গেল, গ্র্যাভিটি কতটা হাইট উঠেছে, এইখান থেকে এই হাইট, গ্র্যাভিটি মাঝখান দিয়ে কোন দিকে গেছে কোনো কিছু দেখার দরকার নেই, অনলি ডি, বাকি কোন দিক দিয়ে এসছে কিভাবে যাচ্ছে আমার দেখার দরকার নেই, এইটা তো আচ্ছা ওইটা হ্যাঁ ঠিক আছে। বাকি কোন দিক দিয়ে আসছে আমার দেখার দরকার নেই, আমি অনলি শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশন দেখি গ্র্যাভিটির জন্য, যেহেতু এটা কনজারভেটিভ ফোর্স, তাই তো, বাকি এইখান থেকে ঘুরে এসছে কোন দিকে ঘুরে এসছে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। গ্র্যাভিটি কোন দিকে, এমজি কাজ করছে, ডি ওপর দিকে উঠছে, তাহলে কি হবে মাইনাস, ফ্রিকশন কোথায় কাজ করছে, এখানে ফ্রিকশন ভ্যালু কত, মিউ এমজি, ডিসটেন্সটা কত, তাহলে মাইনাস মিউ এমজি ডি শুড বি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম টাইম ভি এর জায়গায় কত বেরিয়েছিল, যে জায়গায় তাহলে ভি স্কয়ার করে রুট কেটে যাচ্ছে, মোট জিডি আর এমজিডি মিশিয়ে কত আসছে প্লাস স্যার কিন্তু বিষয়টা তো আপনার এরকম ঠিক আছে ঠিক আছে ডান, এটা কমপ্লিট। এই অন আছে ভিডিওটা, মাইনাস হাফ, ও কম্প্রেস করছে না, আগের দিন বললাম না কম্প্রেশন হচ্ছে, ও তো ইনিশিয়াল ওই পজিশনেই ছিল, কম্প্রেস করেছি না, আগের দিন বললাম না। চলো নেক্সট একটা
নিট লেভেলের প্রবলেম হয়ে যাবে, প্রবলেম না অ্যাসারশনিজম হয়ে যাবে। ঠিক আছে, একটা ট্রাক আছে, একটা কার আছে, দুজনেরই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সেম, দুজনেরই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সেম, দুজনের ক্ষেত্রেই সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কে বেশি ডিস্টেন্স গিয়ে থামবে, কে আগে থেমে যাবে? কোশ্চেনটা বোঝা গেছে তো? দুজনেরই কি সেম, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সেম, দুজনের ক্ষেত্রেই সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে মাস আলাদা আলাদা। একটা ট্রাক একটা কার মানে মাস আলাদা হবে, কে আগে গিয়ে থামবে? টাইম বলছে না, ডিস্টেন্স ডিস্টেন্স সমান হবে, সমান হবে। আর কেউ এনিওয়ান কে আগে গিয়ে থামবে? সমান হতে পারে, আগেও থামতে পারে ট্রাক, আবার আগে কারও থামতে পারে। মানে ব্রেক অ্যাপ্লাই হয়েছে দুজনের উপরই, দুজনকে ব্রেক অ্যাপ্লাই করেছে, সেম ফোর্স, সমান ফোর্স। ইউ সেম বলিনি আমি, কাইনেটিক এনার্জি সেম, কাইনেটিক এনার্জি সেম বলি, ইউ সেম বলি। পরের ব্যাচটা কি পড়াবো? সোমবার পড়াবো পরের ব্যাচটা, না ছুটি দিয়ে দেবো আজকে? আজকে কি পরের ব্যাচটাকে পড়াবো না ছুটি দিয়ে দেবো? ছুটি দিয়ে দেবো। তুই বল, তুই যেটা বল সেটাই হবে। পড়ালে কি আসবে সবাই? সেটাই হবে। এক্সট্রা টাইম পড়ে দিদি এক্সট্রা টাইম পড়ে ছেলে এক্সট্রা টাইম অপশন দেখি এক্সট্রা টাইম ভাই সেম ওয়ার্ড अपन सेम वाली बोल करना হবে সেম হবে এক্স্যাক্টলি। ডাব্লিউ নেট ইজ ইকুয়াল টু কি হয়? রিটার্ডিং ফোর্স মানে কি? সেখানে ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট cos 180, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট cos 180। তো ইনিশিয়াল এনার্জি হাফ এম ভি স্কোয়ার, দুজনেরই ফাইনাল জিরো, তাহলে কাটাকাটি করলে কি আসছে? এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার এম বাই 2f। হাফ এম ভি স্কোয়ারটা কনস্ট্যান্ট, ফোর্সটাও কনস্ট্যান্ট, তাহলে এসটাও কি হবে? কনস্ট্যান্টই হবে। নেক্সট কোশ্চেন। না পড়িয়ে দিই আর একটু, পড়ানোর কিছু নেই। ওয়ার্ক এনার্জি পাওয়ার মেকানিক্সে কি পড়াবে? like concept of potential energy and conservative force. And mechanical energy conservation সব একসাথে বলবো। আমরা যদি গ্র্যাভিটির এগেইনস্টে কোনো একটা বডিকে নিচ থেকে উপরে তুলি, তার মধ্যে কি এনার্জি স্টোর হয়?
কত স্টোর হয় কিন্তু গ্র্যাভিটি কত ওয়ার্ক ডান করছে? মাইনাস তা তুই কি বলতে পারিস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু? হ্যাঁ তাহলে বলতে পারিস ডাব্লু ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। তাহলে ডাব্লু কনজারভেটিভ কি আছে? মাইনাস ডেল্টা ইউ। বোঝা গেছে কি বললাম? তুই যদি গ্র্যাভিটির এগেনস্টে কোনো একটা বডিকে নিচ থেকে উপরে তুলিস, তুই ওয়ার্ক ডান করছিস। গ্র্যাভিটি কত ওয়ার্ক ডান করছে? মাইনাস এম জি এইচ। পোর্টেন্সিয়াল কত বলতো? এম জি এইচ। তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু হচ্ছে। ডাব্লু ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। আচ্ছা গ্র্যাভিটেশনাল ফোর্স কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। তাহলে ডাব্লু কনজারভেটিভ কি আছে? মাইনাস ডেল্টা ইউ। এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জির সাথে রিলেশন। এবারে আসছে কি ডাব্লু নেট ইজ ইকুয়াল টু, তোকে কি বলেছিলাম? ডেল্টা নেটেতে কি বলেছিলাম? ডাব্লু কনজারভেটিভ, ডাব্লু ডাব্লু আদার্স। কনজারভেটিভের জায়গায় কি বসিয়ে দিবি? কনজারভেটিভের জায়গায় বসাবি হ্যাঁ, তাহলে ডাব্লু নন কনজারভেটিভ প্লাস ডাব্লু আদার শুড বি ইকুয়াল টু কনজারভেটিভ জায়গায় কি বললাম? মাইনাস ডেল্টা ইউ। মাইনাস ডেল্টা ইউ ওইদিকে নিয়ে গেলে কি হবে? ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ মানে ডেল্টা এম ই। যদি কোনো জায়গায় নন কনজারভেটিভ ফোর্স 0 হয়, সেখানে মেকানিক্যাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, মানে ডাব্লু আদার ইজ ইকুয়াল টু কি হবে? if only conservative force act on the system, only conservative হলে নন কনজারভেটিভ 0, আদারও 0। তাহলে এই দুটো যদি 0 হয় তাহলে ডেল্টা এম কত হবে? ডেল্টা এম 0 মানে মেকানিক্যাল এনার্জি কি হবে? তাহলে যদি কোনো জায়গায় কনজারভেটিভ ফোর্স কাজ করছে, সেখানে মেকানিক্যাল এনার্জি কি হবে? ডাব্লু আদারে কিন্তু এক্সটার্নাল ফোর্স আসতে পারে। এক্সটার্নাল ফোর্স যদি থাকে তখন সেখানে মেকানিক্যাল এনার্জি চেঞ্জ হবে, কিন্তু না থাকলে চেঞ্জ হবে। এক্সটার্নাল ফোর্স হতে পারে। কেন এক্সটার্নাল ফোর্স আর আমি একটা ভেরিয়েবল ফোর্স কোনো কিছু হতে পারে, আমি সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এগুলো তো আদার ফোর্স হচ্ছে। সিউডো ফোর্স অ্যাপ্লাই করলে সেই বডিতে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতে পারে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হতে পারে, মেকানিক্যাল এনার্জি চেঞ্জ হতে পারে, কিন্তু ওইগুলো যদি 0 হয়ে যায় তখন তো কনজারভেটিভ, মানে শুধুমাত্র যদি কনজারভেটিভ ফোর্স হয়, কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স আর কি ফোর্স, সুইং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এসব জায়গাতে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে। नेक्स्ट देखो इलेक्ट्रिकल पावर, मैकेनिकल पावर, मैकेनिकल पावर फर्मुला F इंटू V, এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফর্মুলা। বা কোনো জায়গায় তুই লিখতে পারিস du/dt, এটাও ইনস্ট্যান্টেনিয়াস, de/dt, এটাও ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফর্মুলা, এনার্জি পার ইউনিট টাইম। এভারেজ পাওয়ার হলে কি হবে? W/T। পাওয়ার থেকে মনে পড়লো, এখানে একটা কোনো পাইপ আছে, এই পাইপ থেকে জল বেরোচ্ছে। দুটো পাওয়ার হয়, একটা পাওয়ার হচ্ছে তোকে পাইপকে প্রোভাইড করতে হচ্ছে, আর একটা পাওয়ার হচ্ছে তুই যেটা পাচ্ছিস জল বেরোনোর জন্য। একটা পাওয়ার হচ্ছে তুই যেটা পাইপকে প্রোভাইড করছিস, জলটা বের করতে তোকে তো মেশিন চালাতে হবে, মোটর চালাতে হবে, তাহলে তোকে মোটরের কি পাওয়ার দিতে হচ্ছে নিশ্চয়ই, বা মেকানিক্যাল পাওয়ার দিতে হবে তোকে। তো সেটা হচ্ছে পাওয়ার ইনপুট। আর পাওয়ার আউটপুট কি? তুই জলটা যে পাচ্ছিস, জলের একটা কাইনেটিক এনার্জি আছে, সেখান থেকে তুই কি পাচ্ছিস? পাওয়ার আউটপুট। দুজনের রেশিও কিছুটা ফল হয়ে যাবে, বুঝাচ্ছি। পাওয়ার ইনপুট যেটা, সেটা তুই এখানে অ্যাপ্লাই করছিস, P ইকুয়াল টু কি হবে? AV। আর উপরে করছিস মানে কি? মানে এই মেশিনটার উপর করছিস, জলটা বের করার জন্য করছিস, P ইকুয়াল টু F ইনটু V। আচ্ছা, F মানে কি জানিস? F মানে এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে বেরোচ্ছে। F মানে তুই কি বলতে পারিস? m ইনটু d/dt, বা
এম এর জায়গায় কি বসাতে পারিস? মাস মানে রো ইন্টু ভলিউম, ভলিউম মানে এ ইন্টু এরিয়া ইন্টু লেন্থ বসাতে পারি। আচ্ছা, রোটা কনস্ট্যান্ট, ইনকম্প্রেসিবল হলে এরিয়া কনস্ট্যান্ট, ডিএল বাই ডিটি কি হয়? লেন্থ বাই টাইম ভেলোসিটি। তাহলে কি হয়ে যাচ্ছে এটা? রো এ ভি কিউ। মনে রাখবে এটা, বুঝে গেল? রো এ ভি কিউ। ফোর্স কত হচ্ছে তাহলে? রো এ ভি স্কোয়ার, তাই তো? তুই কত ইয়ে পাচ্ছিস না, তুই যেটা পাচ্ছিস সেটা কিসের ফর্মে? কাইনেটিক এনার্জি ফর্মে পাচ্ছিস। কাইনেটিক এনার্জি ভ্যালু কত? বাই টাইম, এটা পাওয়ার হবে, পাওয়ার আউটপুট তুই যেটা পাচ্ছিস। হাফটা মাস বাই টাইম ইন্টু ভি স্কোয়ার। মাস বাই টাইমকে আমি আবার কি লিখতে পারি? আর ডিএম বাই ডিটি যেটা, সেটাতে এম বাই টি। ডিএম বাই ডিটি কি বেরিয়েছিল? রো এ ভি বেরিয়েছিল। ডিএম বাই ডিটি কি বেরিয়েছিল? রো এ ভি বেরিয়েছিল। রো এ ডিএল বাই ডিটি, ডিএল বাই ডিটি মানে ভি, তাহলে রো এ ভি বেরিয়েছিল না? বুঝতে পারলি না? আর মাসকে লিখ না, রো এ এল বাই টি। মাস মানে রো ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম। ভলিউমকে কি লিখতে পারিস? এরিয়া ইন্টু লেন্থ। লেন্থ বাই টাইমকে কি লিখতে পারিস? তাহলে রো এ ভি ইন্টু ভি স্কোয়ার কি আসছে? কি করে বলেন শোন, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যালো, বলুন। Question number 2, দেখি কেউ পারে কিনা। কঠিন না কোশ্চেন, কঠিন হলে আমি বলতাম না। সহজ কোশ্চেন। এরপরের দিন সার্কুলার মোশন স্টার্ট করে শেষও করে দেবে। না, যদি তোরা বলিস যে পোলার কোঅর্ডিনেট পরিচিত তোকে, ও তাহলে তো শেষ করে দেবে, তাহলে তো একদম আরামসে ছেড়ে দেবে। ম্যাগনেটটা অত বড় আছে না। না, আমি আগে একদম সার্কুলার সেন্টার অফ মাস সিস্টেম অফ পার্টিকেল ভালো করে করাবো, তারপর দিন আমি এইচসিবি করাবো আর কিউ করাবো কামিং ফ্রাইডে। পড় ভালো করে পড়, স্যার করালে আর কি হবে। গ্র্যাভিটি ফ্রি স্পেস মানে এটা খুব ইজি হয়ে গেছে। A bit of mass m on a bit of mass m is given a velocity u from point A along a fixed smooth circular wire of radius r which passes inside the bit as shown in gravity free space. The force is always acting on bit towards a fixed point P, মানে সবসময় একটা ফোর্স অ্যাক্ট করছে কোথায়? এদিকে। এই পার্টিকেলটা এদিক থেকে এদিকে যায়, ফোর্স সবসময় কোন দিকে কাজ করছে? যেখানে থাকুক না কেন সবসময় কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস পি। এখানে থাকলে এদিকে কাজ করবে, এখানে থাকলেও কাজ করবে, এখানে থাকলেও কাজ করবে, এখানে থাকলে কাজ করবে, এখানে থাকলেও কাজ করবে। ফোর্স সবসময় টুয়ার্ডস পি কাজ করছে। তার মানে ফোর্সটা কি ফোর্স? সেন্ট্রাল ফোর্স, নট সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স। আর কনজারভেটিভ ফোর্স, যে কোনো সেন্ট্রাল ফোর্সে কি ফোর্স হয়? কনজারভেটিভ ফোর্স। এবারে তোকে জিজ্ঞেস করে যে সামথিং ইউ বাই ইউ নট আলফা এক্স বাই আর বিটা এন ইজ আ নরমাল রিঅ্যাকশন, দেন ঠিক আছে। আলফা বিটাটা কি রে ভাই? ইউ বাই ইউ নট, ইউটা কি? ভেলোসিটি, আর ইউ নটটা মিনিমাম তাহলে ইউটা কি? ইউটা কি? যে ভ্যালুটা দিলে আপনার পুরো সার্কেলটা কমপ্লিট করবে। সেটা তো ইউনিট ইজ দ্য মিনিমাম ভ্যালু।
Gravity is space. No, circle cover को उसके पहुंचने से दिखाना है तो पॉइंट के लेफ्ट कर देना तो जाने रिवर्ट होते हैं रिवर्ट प्लस से रहता अरे यू तक তো হোস্টেলে কি ভাববে হোস্টেলে পাঠিয়ে দেবো কী করে করবো ইউটা কি ইউটা যেটা নিয়ে ঘুরছে একটা স্পেশাল ইউ যেটাতে আপনার ওই মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আর এক্সট্রা ইকুয়াল হচ্ছে আমরা ইউনিট রয়েছে স্পেশাল মানে মিডিয়াম যেটার জন্য অবজেক্টটা কোলেপ্সড করে যাচ্ছে তো পারবে কোথায় নর্মাল ফোর্স জিজ্ঞেস করছে বিতে হবে না হাত তুলে দেওয়া আমি তাহলে করে দেবো হাত তুলে এক সেকেন্ড জানি তো আমরা let initial velocity 0 final velocity v পাঠিয়ে দেবো फाइनल वेलोसिटी कत v w नेट মানে কি ওয়ার্কটা জানতে সেখানে আচ্ছা ইনিশিয়াল আপনি ফাইনাল ভেলোসিটি v ওটা কোন পয়েন্টে হচ্ছে v পয়েন্ট w নেট ইকুয়াল রেটটা কি জানি w নেটে কি ফোর্স কাজ করছে নরমালের জন্য ওয়ার্ক ডান 0 হয় গ্র্যাভিটি নেই ওটা তো ওয়ার্ড অফ বলতে পারি এবারে বল WF যেটা কি করে বলবো সেন্ট্রিফিউগালের জন্য কিছু হবে হ্যাঁ সেটা সেন্ট্রিফিউগাল তো না দুটো তো না আরেকটা তো আমি যদি এইখান থেকে এইখানে যাই হ্যাঁ সেন্ট্রিফিউগালের জন্য 0 ওটাই কি আর আমি এইখান থেকে এখানে যাই কোনো ম্যাটার করবে না একটা কি ফোর্স বললাম কনজারভেটিভ ফোর্স পাথের উপর ডিপেন্ড করে তাহলে পাথের উপর ডিপেন্ড না করলে আমি এইদিকে যাবো না আমি এইদিকে যাবো এইদিকে যদি যাই আমি এইখান থেকে যখন এতটা যাচ্ছি এখানে ফোর্স কোন দিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে কত ডিসপ্লেসমেন্ট তাহলে WF কত হবে F * r - x ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে আর হ্যাঁ না বল না আমি যখন এইখানটায় যাচ্ছি তখন ফোর্স কোন দিকে তখন ফোর্স পিছন দিকে কেন ফোর্স সবসময় কোন দিকে কাজ করে টুয়ার্ডস p আমি যখন এখান থেকে এদিকে যাচ্ছি ফোর্স কোন দিকে এদিকে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে বুঝতে পারলি কি বললাম বুঝতে পারলি না আমি যখন এখান থেকে এখানে যাচ্ছি ফোর্স সবসময় p এর দিকে কাজ করে তাহলে ফোর্স যদি p এর দিকে কাজ করে আমার ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় তাহলে কি আছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন একই কিন্তু আমি এটা পেরিয়ে গেলে আমি যখন এটা পেরোলাম তখন ফোর্স কাজ করছে এদিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে উল্টো দিকে ডিসপ্লেসমেন্টটা কত
এটা x এটা r প্লাস x, সেই জন্য এখানে কি হবে f ইনটু r প্লাস x cos 180 cos 180 মানে মাইনাস should be equal to half ভিটা বের কর। তাড়াতাড়ি কথা ফিরে পাচ্ছি ছেড়ে দেবো। টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট হবে, তাহলে এখানে তো নর্মাল তো কোনো ওয়ার্ক করছে না, এটা শুধুমাত্র এফটা ওয়ার্ক করছে, তাহলে তো ভি আর ইউটা সেম হবে। কি কাজ করবে? তো মানে এখানে তো হচ্ছে আমার নর্মাল তো কোনো ওয়ার্ক করছে না, আর এফটা তো কনজারভেটিভ, তাহলে তো ভি আর ইউটা সেম হবে। বিয়ারিংটা সেম হবে কেন? মেকানিক্যাল এনার্জি সেম হবে। এখানে পোটেনশিয়াল এনার্জি এ আর বি আলাদা কি করে বলবো? আলাদা হতেই পারে, ফোর্স কাজ করছে না আলাদা করছে, বডির উপর কাজ করে পোটেনশিয়াল, গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সেম, কিন্তু অন্য কোনো পোটেনশিয়াল থাকতেই পারে। বডির উপর ওয়ার্ক ডাউন করলে আমি পোটেনশিয়াল পাবো কেন পাবো? কোনো বডিতে ওয়ার্ক ডাউন করছি, আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি, তার মধ্যে পোটেনশিয়াল পাবো না? পেতেই পারে। ওই ফোর্সটাতে একটা ফিল্ডে কাজ করছে পুরো, তাহলে আমি কেন পোটেনশিয়াল পাবো না? নিশ্চয়ই পাবো। মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, পোটেনশিয়াল আমি পেতেই পারি। কত আসবে রে ভাই? তাহলে এখানে নর্মাল ফোর্সটা বের করতে পারবি তো? করে পার। কুইক কুইক কুইক। কি আসছে? নর্মাল ফোর্স আসছে এরকম কিছু একটা, m/r u স্কয়ার মাইনাস 4fx বাই m মাইনাস f। নর্মাল ফোর্স বের করতে পারবি? mg আর কি করে আসছে? নর্মাল ফোর্স কেন আসবে? নর্মাল ফোর্স এখান থেকে আসবে। এখানে কি কাজ করছে? এই সাইডে on f minus f minus n minus f equal to এদিকের ফোর্স কি? তাই তো? কি আসছে তোদের? কোন দিকে যাচ্ছে সেটা একটা দেখে নিয়ে যাবে। ও সরি, এটা ভুল করেছি, ইনসাইড দ্য বিট বলেছি, তাই তো? নাকি নাকি বলেছি ইনসাইড দ্য বিট বলেছি কি? এফ টুয়ার্ডস পি মানে কি? দাঁড়া এক সেকেন্ড, ইনসাইড মানে ইনসাইড দ্য বিট বলেছে। ইনসাইড দ্য বিট মানে বিটটা এইভাবে আছে তো, মানে এই যদি যায় এরকম হওয়া উচিত, এরকম হলে নর্মাল ফোর্স কোন দিকে গেছে? n প্লাস f এন এদিকে এফ এদিকে এম স্কয়ার বাই এভাবে হবে না। একটা রিং যদি যায়, রিংটা এই সিচুয়েশন নিয়ে যাচ্ছে, তাহলে n প্লাস f ইকুয়াল টু
নর্মাল ফোর্স পেয়ে যাবি। তোকে ইনিশিয়ালি কি বলে যে ইউ নট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ইউ সো দ্যাট বিট কমপ্লিট দ্য এন্টায়ার সার্কেল। মিনিমাম ভ্যালু অফ ইউ মানে কি এইখান থেকে কি এইখানে জাস্ট রিচ করবে, এখানে রিচ করে যাওয়া মানে এখানে ভেলোসিটি কত হয়ে যাবে, এখান থেকে ইউ নটটা পেয়ে যাবি, ইউ নট পেয়ে গেলে বাকিগুলো কন্ডিশন থেকে পেয়ে যাবি। তোকে কি বলেছি ইউ নট ইজ ইউ নটের ভ্যালুটা বের করতে হবে তো, এটা তো ইউর একটা এক্সপ্রেশন বের করলাম, আর ইউ থেকে তোকে মিনিমাম ভ্যালু অফ ইউটা কি করে বের করবি, তুই এখান থেকে যখন এখানে সরছিস এখানে গিয়ে ভেলোসিটি জিরো করবি, তোর কাছে ভেলোসিটি অলরেডি একটা এক্সপ্রেশন বেরিয়েছে, তাহলে ইউ নটের ভ্যালু তুই পেয়ে যাচ্ছিস। বুঝতে পারলি কি বললাম, ইউ নট পেয়ে যাচ্ছিস, তারপর তুই এই সমস্ত কন্ডিশনগুলোতে বসাবি অ্যান্সার বের করতে পারবি। মানে অ্যান্সার বের করার কিছু নেই, এক্সপ্রেশন বের করে দিয়েছি, এটা ভ্যালু পুট করে অ্যান্সার বের কর। স্যার আপনাকে আরেকটা অঙ্ক আমি পাঠাবো, ওটা তো ওই একই জায়গায় পাঠাবো। করছি চাপ নেওয়ার দরকার নেই, পাঠিয়ে দিয়েছিস, আমি যখন যে যে টপিকগুলো হবে তখন তার সাথে ম্যাচ করে করিয়ে দেবো, ঠিক আছে? পাঠালি, আবার পাঠালি, হ্যাঁ এই পাঠালি, না না ওই তখনই করছি যখন যে টপিকগুলো হবে তার সাথে ম্যাচ করে করে করিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে equilibrium. Next heading the equilibrium. তোরা এই গ্রাফটা দেখেছিস, কেমিস্ট্রিতে দেখেছিস, এর গ্রাফ পোটেনশিয়াল এর সাথে ডিসটেন্সের গ্রাফ। আটটা কি ডিসটেন্স, ইন্টার মলিকুলার ডিসটেন্স। আটটা যদি একটা বিয়ন্ড সার্টেন লিমিট পেরিয়ে যায় তখন ইউ কি হয়ে যায়, বাড়তে থাকে, তাই তো? আটটা যদি বিয়ন্ড সার্টেন লিমিট পেরিয়ে যায় ইউ বাড়তে থাকে। তাহলে এই যে পজিশনটা এটাকে আমি বললো আর নট, এই পজিশনটাই সব থেকে মিনিমাম ইউ। বোঝা গেল কি বললাম? মানে তুই পার্টিকেলকে এইখানে নিয়ে যা বা এইখানে নিয়ে যা, তার কিন্তু ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা হবে, এটা হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি করে করবো? এটা ইউর সাথে আর এর গ্রাফ, কোনগুলো স্টেবল পয়েন্ট কোনগুলো আনস্টেবল পয়েন্ট। যেগুলো আপনার নিচে আছে লোকগুলো, আচ্ছা স্টেবল পয়েন্ট মানে কি এনার্জি ম্যাক্সিমাম হবে, না মিনিমাম, আনস্টেবল মানে ম্যাক্সিমাম, এরকম কোনো মানে নেই। না সরি ডিউ এটা মিনিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট। মিনিমাম পয়েন্ট এনার্জি ম্যাক্সিমাম পয়েন্টের থেকে বেশি। লোকাল মিনিমাম, এইগুলোকে বলবো লোকাল মিনিমাম, ডিউ লোকাল মিনিমাম, আর এইগুলোকে বলবো লোকাল ম্যাক্সিমাম, আর এটাকে বলবো নিউট্রাল। লোকাল ম্যাক্সিমাম মিনিমামটা কি জিনিস? তুই একটা বল নে, বলকে তুই এখানে ছেড়ে দে, বলটা এখানে চলে আসবে, এখানে ছেড়ে দে, বলটা এখানে চলে আসবে। একটা বল নে দিয়ে এইখানটায় ছেড়ে দে, বলটা এখানে ফিরে আসবে না নিচে ড্রপ করে যাবে। কিন্তু তুই যদি এইখানে বসে থাকিস, একদম টেবিল টপেতে বসে থাকিস, একটা মাউন্টেন আছে, তুই একদম টপে বসে আছিস, তাহলে তুই ইকুইলিব্রিয়ামে আছিস। তুই একটু এদিক ওদিক হবে, তুই নিচে পড়বি, বুঝতে পারবি? তাহলে এইটা কি ইকুইলিব্রিয়াম, এটা স্টেবল। কি করে বুঝবো? আচ্ছা এখানেতে স্লোপটা কি, এখানে স্লোপের যে চেঞ্জ, স্লোপের চেঞ্জ বলছি আমি, স্লোপের ভ্যালু বলছি না, স্লোপের যে চেঞ্জ। স্লোপ মানে জানিস তো, স্লোপ মানে এখানে কি ডিউ বাই, এটা স্লোপ।
তাহলে এখানে যেটা স্লোপের চেঞ্জ মানে ডি স্লোপ অফ ডিআর এটা কি আছে পজিটিভ না নেগেটিভ? স্লোপের ভ্যালু আর এর সাথে বাড়ছে না কমছে? স্লোপ নেগেটিভ ছিল 0 হচ্ছে পজিটিভ হচ্ছে মানে আস্তে থেকে স্লোপের ভ্যালু তাহলে ডি স্লোপ বাই ডিআর গ্রেটার দেন 0 হচ্ছে মানে এটা কি হচ্ছে বাড়ছে। আচ্ছা স্লোপের ভ্যালু কি? আজকে আর ডাউট করতে পারো না, সকালে কিছু খাওয়া হয়নি, তোদেরকে ছেড়ে দিয়ে কদিন করে দেবো বাবা? হ্যাঁ বাড়ি যাবো না, একটু বল টলগুলো করে নিতে হবে ভাই, কি আছে নাকি না করলে একটু অসুবিধা হবে। ডিটি বাই ডিআর টু আসছে তো, এটা কি আসবে? এটা বাড়ছে আস্তে আস্তে বাড়ছে মানে এটা কি লিখতে পারি? তাহলে ডিটি বাই ডিআর টু যেখানে গ্রেটার দেন 0 সেটা কিসের পয়েন্ট হলো? স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি লেস দেন 0 হতো, আশা করি বুঝে গেছিস। এবারে অ্যাট্রাক্টিং ফোর্স কখন হবে? ফোর্সের ফর্মুলা কি একটু আগে বলেছিলাম, F = মাইনাস ডেল W = মাইনাস ডেল ইউ বলেছিলাম। W মানে F ডট dr বলতে পারি, ডেল ইউ জায়গায় কি লিখতে পারি? F = কি আছে মাইনাস du বাই, যেখানে স্লোপ নেগেটিভ মানে এখানে স্লোপ কি সরি এই জায়গাটা স্লোপটা কি নেগেটিভ তো, তাহলে এখানে ফোর্স কি হবে? পজিটিভ। F মাইনাস du বাই dr তো নেগেটিভ, ফোর্স নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে du বাই dr টা নেগেটিভ, তাহলে ফোর্সটা কি হবে? পজিটিভ হবে। আর যেখানে du বাই dr পজিটিভ, যদি du বাই dr টা পজিটিভ হয় তাহলে ফোর্স কি হবে বল? রিপালসিভ হবে। হচ্ছে না? ঠিক আছে, আর কিছু বলার নেই। একটা কোশ্চেন করবো, বাড়ি বাড়ি দেবো। একটাই জাস্ট লাস্ট কোশ্চেন। এরপর দিন ওয়ার্ক এনার্জি পাওয়ারের যা কিছু ডাউট আছে, এর কিছু দুটো একটা রিমেনিং ডাউট আছে, বাকি সব কিছু কমপ্লিট করবো। এইচসিবি করাবো, এইচসিবি সবাই নিয়ে আসবি। এইচসিবি নিট এক্সপিরিয়েন্স যারা সবার কাছে আছে, না থাকলে আমি স্ক্রিনশট শেয়ার করবো। নিট এক্সপিরিয়েন্স যারা তারা অবশ্যই অবজেক্টিভ 1 আর 2 যেন করে। হ্যাঁ করতে হবে, মাস নিট যেই সবাইকে করতে হবে, কেন ওখান থেকে আসার কন্ডিশন ডাইরেক্ট কোশ্চেন হবে, একদম সেম টু সেম, কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কিচ্ছু না। এইচসি বর্মা, হরিশচন্দ্র বর্মা, আরে সত্যি না হরিশচন্দ্র বর্মা জানলাম কিছু। চল দেখি